পাস করেছেন মহি। মহি থেকে রাশেদ কামড়াতে দিয়েছেন মাঠে, সামনে বাড়াবার চেষ্টা ছিল মাসুদকে, সেখানে সুমন কেড়ে নিয়ে ডান প্রান্ত দিয়ে যখন থ্রোইং গ্রাউন্ড ফোনের মুখে রাশেদ, রাশেদ থেকে সোয়াদ সামনে বাড়িয়েছেন মাসুদ, মাসুদ মাসুদ থেকে ফরহাদ, নিজেদের নিয়ন্ত্রণে ফরহাদের দূরপাল্লা শট, গোলরক্ষক ঝাঁপিয়ে পড়ে সুমন পরিশ্রমী খেলোয়াড় বাংলাদেশ মেট্রোম্যান মার্কিং মাঠের দখল। মাঝমাঠ থেকে সুমন সামনে বাড়াবার চেষ্টা ছিল রাশেদকে, সেখান থেকে সোয়াদের হেডার লম্বা থ্রোইন নেবার জন্য সুমন বক্সের ভিতরে যখন ফেলছিলেন সেখান থেকে ফরহাদ মাঠ থেকে বাম প্রান্তে কাটিয়েছেন রাশেদ, সামনে বাড়িয়েছেন লেফট উইং বরাবর তৌসিফের কাছে। তৌসিফ যে পাসটি দিতে চেয়েছিলেন ফরহাদকে সেটা ঠিকঠাক মতো হয়নি, ডিফেন্ডার ক্লিয়ার করেছিলেন কিন্তু বল চলে এসেছিল রাশেদের কাছে, সেখান থেকে মাঠে রাশেদ থেকে মহি হয়ে তৌসিফ, বাম প্রান্তে আবারও তৌসিফ। আর্মিক ঢাকা কো স্পন্সর বাই সিঙ্গার পেকো, স্কোরিং পার্টনার খেলা হবে বেভারেজ পার্টনার এসিআই ফুটসাল। মাঝমাঠে কেড়ে নেওয়া হয়েছে ওই তৌসিফের কাছ থেকে, আবারও কিন্তু সুমন যার কথা বলছিলাম মাঝমাঠে সামনে পাঠিয়েছেন রাশেদ, জায়গা মতো ছিলেন, বলটা হয়তো অনেকটা কিছুটা উঁচু ঢাকায় নামাতে পারেননি, কিন্তু নিয়ন্ত্রণে নিয়ে যদি পায়ে নামাতে পারতেন অবলীলায় গোল করতে পারতেন। সেখান থেকে দুর্দান্ত পাস তৌসিফের, সুমনের দু পায়ের মাঝ দিয়ে বল বাড়িয়ে দিয়েছেন সতীর্থের কাছে, কিন্তু সতীর্থ না থাকায় বল চলে গেছে প্রসেনজিৎ শোয়িং থেকে মাঝমাঠে সুমনের কাছে পাঠানো হয়েছে সোয়াদ, কেড়ে নেওয়ার চেষ্টা সুমন এখনো রেখেছেন, দিয়েছেন সতীর্থকে তৌফিক এলোমেলো শোয়িং, তৌসিফ নিজেদের অর্ধে মাঝমাঠ থেকে বক্সে ফেলার চেষ্টা ছিল, গোল লাইনে পায় গোল কিক আমান বাংলাদেশের অনুকূলে। ভারতের পরিবর্তী হিসেবে শামিম এসেছেন মাঠে, গোল কিক থেকে বাড়ানো হয়েছে রাশেদের পা ঘুরে তৌফিক নিয়ন্ত্রণে রাখতে পারলেন না সোয়াদ, সেখান থেকে গোলটা পেয়ে গিয়েছিলেন যে পাসটি বাড়িয়েছিলেন তৌফিকের উদ্দেশ্যে, সেখান থেকে আজাদকে নিয়ে আবারও গোল পাস সুমন, আমান বাংলাদেশ, সুমনের বাপায় সতীর্থ রাশেদ, রাশেদ উঠে যাচ্ছেন বাপায় চালান লম্বা থ্রোইং বক্সের ভিতরে ফেলার চেষ্টা, এখনো জটলার ভিতরে আছে মহি, রাখতে পারলেন না খুলে। ম্যাচের শুরু থেকে গোল করার চেষ্টা তৌফিক, ডান পাতে দিয়েছেন শামিমকে, বদলি হিসাবে এসেছেন শামিম কিছুক্ষণ আগে ফরহাদের বদলি হিসাবে, সেখান থেকে মহি পেরিয়ে গিয়ে শামিম যখন বল নিয়ন্ত্রণ হারাচ্ছেন ঠিক সেই মুহূর্তে বলে পা চালিয়েছিলেন, লক্ষ্যভ্রষ্ট হয়ে যাবে গোল কিকের মাধ্যমে আবার খেলা শুরু হয়েছে সুমন, রাশেদকে দেওয়ার চেষ্টা আছে, সেখানে আজাদের সাথে লড়াই চলছে, বল চলে গেছে গোল লাইনের বাইরে, আরো একটি গোল কিকের মাধ্যমে খেলা শুরু হয়েছে সোয়াদ, সামনে বাড়িয়েছেন ডান প্রান্তে শামিমের কাছে, শামিম থেকে তৌসিফ, শামিম মাঠে আসায় কিন্তু খেলার গতি মাসুদ থেকে বাম প্রান্তে রাশেদ, গ্রামীণ ফোন লিমিটেড বাম প্রান্তে দিয়ে ওঠার চেষ্টা রাশেদ, বাপায় সুমন, থ্রোইং থেকে মহি হয়ে তৌসিফ, এই তৌসিফের বাড়ানো বলেই কিন্তু মহি গতকাল হিট করে নিজের দলকে জয় এনে দিয়েছিলেন 1-0 গোলের ব্যবধানে বাংলালিংক জিতে করে। আবার ওই থ্রোইং তৌসিফ কিছুটা পিছনের দিকে ঠেলেছেন সোয়াদের কাছে, সেখান থেকে কেড়ে নেওয়ার চেষ্টা, হ্যাঁ যাদের কথা বলছিলাম যে সুমন, সেই সুমন কিন্তু আবারও বল যেখানে মাঝ মাঠের নিজেদের অর্ধে থাকলেই সুমন কিন্তু ছুটে যান সেই দখল, রাশেদ খেলাড়িয়েছিলেন বক্সের ভিতরে, রাশেদ শরীর ফেলে দিয়ে হয়তো পাঁচাইকে কিক করতে চেয়েছিলেন, ফেলে দিয়েছিলেন শরীর, কিন্তু বলের সাথে যে কানেকশনটি করার দরকার ছিল পায়ের সেই কানেকশন তিনি ঘটাতে পারেননি, সংযোগ ঘটাতে পারেননি, যার ফলশ্রুতিতে গোল। সেখান থেকে শুরু হয়েছে মাসুদ মাঝমাঠে, গ্রামীণ ফোন সামনে বাড়িয়েছেন রাইট উইং বরাবর শামিমকে পাঠানো হয়েছিল, শামিমের থেকে কেড়ে নিয়েছেন, সেখানে সুমন পেয়ে গেছেন, সামনে বাড়াবার চেষ্টা রাশেদকে, মাথার উপর দিয়ে বল চলে গেছে গ্রামীণ ফোনের অর্থে সোয়াদের পায়ে, গ্রামীণ ফোন লিমিটেডের সেন্টার ব্যাক সোয়াদ, সামনে বাড়াবার চেষ্টা ফুল পাস, সেখান থেকে আমার বাংলাদেশের অর্থে সুমন থেকে প্রসেনজিৎ, প্রসেনজিৎ থেকে মাসুদ বাধা দিচ্ছেন, কেড়ে নিয়েছেন মাসুদ, ফখরুল আছেন সেখানে, মাসুদকে বাধা দিচ্ছেন আমার বাংলাদেশের হয়ে, ফখরুল ব্যাক পাস খেলেছেন আজাদের কাছে, আজাদ প্রান্ত বদল করে বাম প্রান্তে দেওয়ার চেষ্টা, তৌসিফ নামিয়েছেন, সেখান থেকে শামিমকে দিয়েছেন, শামিম নিজের নিয়ন্ত্রণে রেখেছেন, এখনো সামনে বাড়াবার চেষ্টা ছিল মাহদি, শেষ পর্যন্ত ক্লিয়ার করে সুমনকে দিয়েছেন, সুমনের
প্রান্ত বদল করে খেলার চেষ্টা রাশেদের কাছে।